কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বস্তুমিতার আগমনী গানের সুর নিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বস্তুমি আর ফিরে এল। 27টি বছর তার অপেক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আগে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বীর দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসঙ্গে মিলে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় যখন ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করবে, তখন বুঝে তুমি আমাকে জোড়া দিকে দেখাতে নিয়ে যাবে। একটা রয়্যাল গুলিও কিনতে পারেনি। লাঠি লজিতে দেখিয়ে চুপেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাজপুত্র সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আনন্দেই এসেছে। আমার দিকে কেউ ফিরেও চায়নি। আমার বাবা আমার কান ছুঁয়ে বলেছিল, দেখিস খোকা, আমরাও একদিন। আমার বাবা এখন অন্ধ। আমার সে রয়্যালগুলি, সেই রাস উৎসব কেউ ফিরিয়ে দেবে না। বরুণা একদিন আমার বুকে সুগন্ধি রুমাল রেখে বলেছিল, যেদিন আমায় সত্যি সত্যি ভালোবাসবে, আমার বুক থেকে এমনই আতরের গন্ধ হবে। ভালোবাসার বাজি রেখে দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবুও কথা রাখিনি বলুন। এখন তার বুকে শুধু মানুষের গন্ধ, আর আমার 33 বছর কেটে গেল, কেউ কথা